আপনি কি জানেন পেঁয়াজ ও রসুন কেন ভগবানের ভোগে ব্যবহার করা হয় না? কেন বৈষ্ণব ও সন্তগণ পেঁয়াজ রসুন খান না? পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে যখন দেবতাদের অমৃত দান করছিলেন, তখন শরভানু নামক এক অসুর দেবতাদের সারিতে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে। মোহিনী রূপী ভগবান বিষ্ণু তাকে খেয়াল না করেই তাকে অমৃতের ভাগ দিয়ে ফেলে। তখন সূর্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে তা মোহিনী রূপী ভগবান বিষ্ণুকে জানান। তখনই তিনি সুদর্শন চক্রের মাধ্যমে শরভানুর মস্তক ধর থেকে আলাদা করে দেন। এরপর তার মাথার নাম হয় রাহু আর দেহটির নাম হয় কেতু। মোহিনী রূপী ভগবান বিষ্ণু যখন তার মুন্ডচ্ছেদ করেছিলেন, তখন অমৃত তার গলা থেকে মাটিতে পড়েছিল। মাটিতে পড়া এই অমৃতের বিন্দু থেকে দুটো উদ্ভিদ জন্ম নেয়, পেঁয়াজ ও রসুন। অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ার কারণে পেঁয়াজ রসুনের কিছু ভেষজ গুণাবলী আছে, কিন্তু অসুরের উচ্ছিষ্ট রক্ত মিশ্রিত অমৃত বিন্দু থেকে উৎপন্ন হওয়ায় এগুলোকে অপবিত্র বলে মনে করা হয়। তাই পেঁয়াজ ও রসুন ভগবানের ভোগে নিবেদন করা হয় না। এছাড়া আয়ুর্বেদ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অনুসারে পেঁয়াজ ও রসুনকে তামসিক এবং রাজসিক খাদ্য হিসেবে ধরা হয়। এই ধরনের খাবারগুলো খেলে মানুষের মধ্যে রাগ, লোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়, যা আধ্যাত্মিক সাধনার পথে বাধা সৃষ্টি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।